বিএনপি নেতা আব্দুল সালাম আজকে একটা নতুন তথ্য সামনে এনেছেন। তিনি বলছেন, নির্বাচন পেছালে শেখ হাসিনার ফিরে আসার পর প্রশস্ত হবে। মানে এত সোজা? এই যে বিচার টিচার এগুলো কিছুই থাকবে না, সব উল্টে যাবে? শেখ হাসিনাকে নিয়ে কি ভয় পাচ্ছে বিএনপি বা বিএনপির নেতারা? সে নির্বাচন পেছালে দেশের অনেক ক্ষতি হবে, সমস্যার মধ্যে পড়বে। রাজনৈতিক দল সরকার যেভাবে হ্যান্ডেল করতে পারে, উপদেষ্টারা পারেন না, অন্তর্বর্তী সরকার পারে না। এটা তো অন্তর্বর্তী, ইন্টারিম, নট পার্মানেন্ট গভর্নমেন্ট। পার্মানেন্ট গভর্নমেন্ট হচ্ছে রেগুলার, নির্বাচনের মধ্য দিয়ে যারাই হয়। কিন্তু এই কথা কেন বললেন? আমরা দেখি কি কেন বললেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, এখনো আমরা দেখতে পাচ্ছি নির্বাচন দীর্ঘায়িত করা যায় কিনা তার চেষ্টা করা হচ্ছে। কারণ অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বুঝি বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটা সত্য, সত্য কথা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3 মাস পরে দেন, 6 মাস পরে দেন, 9 মাস পরেই দেন, 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি। সোমবার বগুড়া জেলা বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছেন, আব্দুল সালাম বলছেন, বিএনপিকে জনগণের কাছ থেকে কেউ হটাতে পারেনি। কাজেই নির্বাচন যখনই আসবে, বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে না। ষড়যন্ত্র করে আর লাভ নেই। যারা নির্বাচন পেছাতে চান তারা শেখ হাসিনার ফিরে আসার পথ প্রশস্ত করতে চান। নির্বাচন পেছালেই শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত হবে। আমি এটার এই যুক্তিটা বুঝলাম না। মানে কেন এর সাথে মানে চিফ প্রসিকিউটর বলছেন যে 25 সালই হবে বিচারের বছর, অর্থাৎ এই বছর সাক্ষ্য প্রমাণ মামলার সমস্ত অগ্রগতি হবে এবং বিচার হবে। তো সেখানে আসার পথ প্রশস্ত হবে কেন? মানে এর মধ্যে কি দুর্বল হয়ে যাবে? অন্তর্বর্তী সরকার দুর্বল হয়ে ভারতের প্রেসারে বা আন্তর্জাতিক প্রেসারে শেখ হাসিনাকে ঢুকাই দেবে বাংলাদেশে, বলবে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও? এমনটা কি? পরিষ্কার হইলাম না? কিন্তু আমার ধারণা যে এটা বিএনপির মধ্যে অনেক রকম আশঙ্কা ভর করছে যে অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, মানুষ মানতে চাইবে না, এবং এর ফলে তার সুযোগটা নেবে আওয়ামী লীগ। সেই কারণে হয়তো তিনি বলছেন যে আওয়ামী লীগ সুযোগ নেওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে ভারত তখন পুশ করার চেষ্টা করবে, চাপ দেওয়ার চেষ্টা করবে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, এবং শেখ হাসিনাকে তারা যেমন রাজনৈতিক আশ্রয় দিয়েছে, রাজনৈতিকভাবে তার কেসগুলো বিবেচনা করতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা আমার ধারণা। নতুবা এমনি নর্মালি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যতই জামাতের সাথে বিরোধ থাকুক, বিএনপির বা অন্যান্যদের সঙ্গে, শেখ হাসিনা প্রশ্নে কিন্তু সবার মধ্যেই একটাই বক্তব্য, শেখ হাসিনার বিচার হইতেই হবে। সেটা নির্বাচনের আগে পরে। অনেকে নির্বাচনকে যুক্ত করতে চাচ্ছেন, বলতে চান যে আগে শেখ হাসিনা এবং তার দোষদের বিচার, তারপর নির্বাচন। আবার অনেক বলছেন যে নির্বাচন, বিচার, সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া। নির্বাচন দ্রুত হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে ওই সংস্কার প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। এই নিয়ে একটা ডিবেট আছে, সেই ডিবেটের এখনো মীমাংসা হয়নি। আশা করি নিশ্চয়ই এর মীমাংসা হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।